হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব এবং এই তথ্যটা অনেক কিন্তু ঘাটাঘাটি করে এই তথ্যটা পাওয়া গেছে এবং এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটাও দেখবে। তো রাজ্যে যেহেতু তোমরা জানো সকলে যে প্রাথমিকে যে শূন্যপদ, সে শূন্যপদের ব্যাপারে অনেকে কিন্তু ধোঁয়াশা রয়েছে এবং যেহেতু এতদিন ধরে ওবিসি মামলা চলছিল তার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া রাজ্যে হয়নি এবং এর মধ্যে একটা হচ্ছে 2022-এর যে প্রাথমিকের নিয়োগ, সেই 22 স্টেটের ইন্টারভিউ নোটিশ নিয়ে। তো শূন্যপদ নিয়ে এর আগে আমরা অনেকবার শুনেছি যে মাননীয় পর্ষদ সভাপতি তথা সরকার বিভিন্নভাবে বলেছেন যে লক্ষ লক্ষ শূন্যপদ। মাননীয় পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে 50,000 শূন্যপদ ফাঁকা রয়েছে, বছরে দুবার নিয়োগ হবে। এই নানানভাবে কিন্তু তিনি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন কথাগুলো, কিন্তু এখনও পর্যন্ত 2022 স্টেটের যে ইন্টারভিউ সেই নোটিশ কিন্তু এখনও অধরা রয়েছে। তো প্রত্যেক জেলাতে এই শূন্যপদ যদি দেওয়া হয়, যে শূন্যপদের কথা আমি তোমাদের সামনে শেয়ার করব, সেটা যদি দেই তাহলে অনেকের কেন সকলেরই কিন্তু চাকরি নিশ্চিত এটা বলা যায়। তো কোন জেলাতে কত শূন্যপদ রয়েছে, ওবিসি মামলা নিয়ে আর কোনো সমস্যা থাকছে না, কত শূন্যপদ দিতে পারে, 25,000, 50,000, 15,000, 20,000, 30,000 নাকি 40,000। তো ডিটেলস অ্যানালিসিস আমরা করব। প্রাইমারি ভ্যাকান্সি কত এখনও পর্যন্ত পড়ে রয়েছে বিভিন্ন জেলাতে, এবং এর আগে বিগত বছরগুলোতে যে প্রাথমিকে যখন নিয়োগ হয়েছে তখন কত শূন্যপদে বারবার নিয়োগ করা হয়েছে, এবং এখনও পর্যন্ত প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার পরে আরও শূন্যপদ অনেক ফাঁকা, কত টিচার্স এখনও পর্যন্ত রিটায়ারমেন্ট হচ্ছে এবং সেই শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। তো তার ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। অনেক তথ্য তোমাদের সামনে আমি শেয়ার করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং এই ধরনের তথ্য যারা পেয়ে হেল্পফুল হচ্ছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশানটি অন করো, যাতে করে সমস্ত চাকরি নোটিফিকেশান, নিউজ, আপডেট এবং প্রাথমিকের যে ক্লাস, ইন্টারভিউ বা আপার প্রাইমারি টেট ক্লাস সম্পূর্ণ কিছু পেয়ে থাকো। তো চলো এক এক করে ডিসকাস করা যাক যে প্রাথমিকের শূন্যপদ কত রয়েছে। তো দেখো, তার আগে একটা কথা বলে রাখি তোমাদের সামনে, সেটা হচ্ছে যে গত এর আগে প্রাথমিকে রাজ্যে কতবার নিয়োগ করা হয়েছে এবং কেমনভাবে এই সরকারের সময় থেকে নিয়োগ করা হয়েছে। তো দেখো, 2012 আগে টেট হয়ে যেখানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল বা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18,793, যার মধ্যে শূন্যপদ কিন্তু বরাদ্দ ছিল 34,000, অর্থাৎ প্রায় ডবল কিন্তু শূন্যপদ ছিল সেই মুহূর্তে, কিন্তু নিয়োগ হয়েছিল মাত্র কত, সেই 18,000 কাছাকাছি হয়েছিল। নেক্সট 2014 সালে 1,25,703 জন কিন্তু উত্তীর্ণ পরীক্ষার্থী ছিল, যার মধ্যে শূন্যপদ কিন্তু সেই মুহূর্তে ফাঁকা ছিল 42,949 জন, অর্থাৎ 16,500, এবং পরবর্তী ক্ষেত্রে যেটা 3,929টা বাদ দেওয়া হয় এবং 55,520টা শূন্যপদ কিন্তু দেওয়া হয় 2014 টেটে। 2017 টেট, যেটা রিক্রুটমেন্ট প্রসেস 2022 নামে আমরা জানি, এখনও রিক্রুটমেন্ট চলছে, যেটাতে এনআরসদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে দেখো মোট পরীক্ষার্থী পাস করেছিল সেটা হচ্ছে 10,618 জন, এবং এখানে 2014 এবং 17 টেট যে উত্তীর্ণ তাদের জন্য শূন্যপদ বরাদ্দ ছিল 11,765, অর্থাৎ এখানেও কিন্তু শূন্যপদ প্রচুর পরিমাণে ফাঁকা রয়েছে। তারপর নেক্সট 2022 টেট, যার এখনও পর্যন্ত কোনো নিয়োগ নোটিফিকেশনের জন্য যে ইন্টারভিউ নোটিশ সেটা আসেনি। এখানে কিন্তু মোট পরীক্ষার্থী পাস করেছিল উত্তীর্ণ সেটা হচ্ছে 1,50,491 জন, কিন্তু তার মধ্যে বিএডরা পরবর্তীতে সুপ্রিম কোর্টের আদেশে বাদ হয়ে যায়, যেক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় 52,000 মতো প্রার্থী কিন্তু রয়েছে, যেখানে এনআরসও কিন্তু যুক্ত। এটা কিন্তু মনে রাখবে, এনআরস মিলে কিন্তু এই সংখ্যাটা হচ্ছে, অর্থাৎ 24 মাসে যে ডিএলএড, অর্থাৎ 2 বছরের যে ডিএলএড কোর্স, এবং সাথে সাথে এনআইওএসের যে কোর্স 18 মাসের, সেই সম্পূর্ণ ডিটেলসে যে ভ্যাকান্সি কী বলে পাস করেছে সেটা হচ্ছে 52,000-এর কাছাকাছি প্রায়। এবং 2023 স্টেট পরীক্ষা হয়, যেটা এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। তো এই হচ্ছে বিগত বছরে যে কীভাবে 2012, 2014 এবং 2017-তে শূন্যপদ দেওয়া হয়েছে, যে এখানে উত্তীর্ণ থেকে কিন্তু শূন্যপদ প্রায় ডবল ছিল প্রত্যেক জায়গাতে, এবং কোনো টেট পাস প্রার্থী এর আগেও কিন্তু চাকরির থেকে বসে থাকেনি, বা চাকরি কিন্তু সকলেরই হয়েছে। তো এবার দেখা যাক যে রাজ্যের করুণ অবস্থা কি রয়েছে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে, বা প্রাথমিকে কত বিদ্যালয় বন্ধ হয়েছে। তো দেখো, বিভিন্ন জেলাতে প্রাথমিকে যে বিদ্যালয়গুলো বন্ধ সেটা কিন্তু খুবই একটা অন্য পর্যায়ে চলে গেছে, যেখানে প্রাথমিকের ক্ষেত্রে বলা যায়, এখানে দেখো প্রাথমিকের লিস্টে রয়েছে, যেখানে প্রাথমিকের লিস্টে এখানে কিন্তু প্রায় 6,710টা
কিন্তু প্রাথমিক বিদ্যালয় বন্ধ, এবং এই প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়েছে শিক্ষক শিক্ষিকার অভাব, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার অভাব এবং শেষমেশে শিক্ষার্থীদের অভাবের জন্য। অর্থাৎ পঠন পাঠন সেখানে এমনভাবেই চলা উচিত যেখানে শিক্ষক শিক্ষিকা যথেষ্ট থাকবে, বিদ্যালয়ে ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকবে এবং সাথে সাথে বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সঠিকভাবে সঠিক পরিমাণে উপস্থিত যদি বা নিয়োগ প্রক্রিয়া করা হয়, তাহলেই কিন্তু এই বিদ্যালয়গুলো আজ কিন্তু বন্ধ হতো না। কিন্তু বিভিন্ন যে 23 জেলা রয়েছে, সেই 23 জেলাতে শূন্যপদ প্রায় প্রচুর ফাঁকা রয়েছে এবং শূন্যপদ ফাঁকার সাথে সাথে অনেক বিদ্যালয় বন্ধ হয়েছে। তো এই বিদ্যালয়গুলো পুনরায় চালু করার জন্য অবশ্যই শূন্যপদ দরকার, এবং কত শূন্যপদ রয়েছে প্রত্যেক জেলাতে তার ডিটেলস আমি এখানে অ্যানালিসিস করছি, দেখো এক এক করে। তো তোমরা সকলে জানো যে রাজ্যের প্রাথমিকে যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কোথায় কত বিদ্যালয় রয়েছে। দেখো, আলিপুরদুয়ারে রয়েছে 839টা প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর, এবং এটা দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সাইড থেকে নেওয়া। এবং যে তথ্যগুলো শেয়ার করছি কোনো কিন্তু ফালতু তথ্য নয়, প্রত্যেকটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে 49,375টা, যার মধ্যে আলিপুরদুয়ারে রয়েছে 839টা, বাঁকুড়াতে রয়েছে 3,546টা, বীরভূমে রয়েছে 2,401টা, কোচবিহারে রয়েছে 1,852টা, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 1,187, হুগলিতে রয়েছে 2,969, হাওড়াতে রয়েছে 2,078, জলপাইগুড়িতে 1,214, ঝাড়গ্রামে রয়েছে 1,292, কলকাতায় রয়েছে 1,152, মালদাতে রয়েছে 1,942, মুর্শিদাবাদে রয়েছে 3,181। নেক্সট তারপরে দেখো, এইগুলো হচ্ছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো রয়েছে সেটা, ওকে। নেক্সট তারপর নদিয়াতে রয়েছে 2,642, নর্থ 24 পরগনা রয়েছে 3,565, পশ্চিম বর্ধমান রয়েছে 1,017, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 3,498, পূর্ব বর্ধমান রয়েছে 2,990, পূর্ব মেদিনীপুরে রয়েছে 3,265, পুরুলিয়াতে রয়েছে 3,067, শিলিগুড়িতে রয়েছে 394, সাউথ 24 পরগনাতে রয়েছে 3,797 এবং উত্তর দিনাজপুরে রয়েছে 1,467। অর্থাৎ মোট যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অ্যাক্টিভ, সেটা হচ্ছে বিদ্যালয় সংখ্যাটা হচ্ছে 49,375, এবং এটাতে আমার মনে হয় যে 7,600 যেটা সামথিং কিছু, যেটা 6,710 সামথিং যে বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। তো এতগুলো কিন্তু বিদ্যালয়, এবং প্রত্যেক বিদ্যালয়ে যদি একজন করেও যদি শূন্যপদের প্রয়োজন পড়ে বা শিক্ষক শিক্ষিকা নিয়োগের দরকার পড়ে, সেখানে কিন্তু সংখ্যাটা প্রায় 50,000 কাছাকাছি কিন্তু শূন্যপদ দাঁড়ায়। এবং এটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই যে আমার নিজের মতামত সেটা নয়, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু এটা কালেক্ট করা, যে এত প্রাথমিক বিদ্যালয় এখনও পর্যন্ত রয়েছে। আর এখানে একটা কথা, যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক বিদ্যালয়ে ক্লাস 5 ইনক্লুড হয়েছে, অনেক বিদ্যালয়তে 2025-এ যে 2,300 সামথিং যে ক্লাস 5 ইনক্লুডের জন্য বিদ্যালয়গুলো অনুমোদন পেয়েছে, সেটারও পঠন পাঠন শুরু হয়ে গেছে। তো অলরেডি অনেক শূন্যপদ ফাঁকা, এবং 2017 পর থেকে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু হয়নি, যে 2017 নিয়োগ সেটাতে 11,000 সামথিং যে নিয়োগ হচ্ছে এখনও পর্যন্ত। তো সেটাও যদি বাদ দেওয়া হয়, এখান থেকে যদি আমি এটা ধরে নিলাম যে এটাও যদি বাদ যায়, 49,000-এর মধ্যে 11,000 যদি বাদ দিই, তাও সেখানে সংখ্যাটা দাঁড়ায় 38,000, ওকে। এখানেও কিন্তু 38,000, এবং তার মধ্যে যদি ক্লাস 5 ইনক্লুড ধরা হয়, তো ক্লাস 5 ইনক্লুড প্রায় কিন্তু 2,000 আমি ধরছি, তো এখানেও কিন্তু 40,000, ওকে। এই হচ্ছে 40,000 ভ্যাকেন্সি এখানে। তারপরে অনেক টিচার্স রিটায়ারমেন্ট হয়েছে, যেখানে রিটায়ারমেন্টের সংখ্যাটা যদি ধরা হয়, তো প্রত্যেক বছর যদি 200, 300 বা 500 করে যদি হয়, 500 করে যদি ধরা হয়, তো প্রায় 7 বছরে কিন্তু এখানেও প্রায় 3,000 কিন্তু শূন্যপদ এখনও পর্যন্ত খালি হয়েছে, এবং আগামীতেও কিন্তু হচ্ছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি। তো কোন জেলাতে কত শূন্যপদ থাকতে পারে বা টিচার্স অ্যাক্টিভ কত কী রয়েছে, সেটা আমরা ডিটেলস এরপর অ্যানালিসিস করার চেষ্টা করব। তো দেখো, একটা কথা বলে রাখি, যে প্রত্যেক বিদ্যালয়ে যে আমাদের যে একটা রুলস রয়েছে এনসিটি গাইডলাইন অনুসারে বা আরটির অ্যাক্ট অনুসারে, যেখানে বলা রয়েছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, অর্থাৎ আরটিই অ্যাক্ট 2009 provides norms and standards for student teacher ratio across the country in its schedule, as per which for classes 1 থেকে 5 in cases up to 6 student, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলোতে ক্লাস 5 ইনক্লুড রয়েছে এবং সেখানে যদি 60 জন স্টুডেন্ট থাকে,
তাহলে দুটো টিচার্স লাগবে, 2 টিচার্স আর টু বি প্রোভাইডেড। বিটুইন 61 to 90 3 টিচার্স আর প্রোভাইডেড টু বি প্রোভাইডেড। অর্থাৎ প্রত্যেক 30 জন শিক্ষার্থীর পেছনে কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন রয়েছে। এবং এই রেশিও মেনটেন আদৌ হয়েছে কি হয়নি সেটা কিন্তু তোমরা তোমাদের পাশাপাশি যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে গেলেই কিন্তু বুঝতে পারবে। আমার জানাশোনা প্রায় 10 থেকে 15টা বিদ্যালয়ে আমি যখন এগুলো থেকে জানার চেষ্টা করি, তখন যেখানে হয়তো কোনো জায়গাতে 210টা স্টুডেন্ট, সেখানে টিচার্স রয়েছে মাত্র 2 জন। তো ভাবতে পারছো এখানে টিচার্স লাগা দরকার কটা? 7টা। অর্থাৎ 7 3 21 210, 7টা, কিন্তু রয়েছে 2টো। অর্থাৎ এখানে কিন্তু আরও প্রয়োজন রয়েছে 5টা। এইভাবে কিন্তু অনেক বিদ্যালয় রয়েছে যেখানে হয়তো টিচার্সের সংখ্যা কম রয়েছে, 5টা 6টা করে টিচার্স আরও প্রয়োজন। আবার এমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে হয়তো বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা নেই বলে প্রাইভেট বিদ্যালয়গুলির প্রতি অভিভাবকদের কি মানে গুরুত্বটা বেড়ে গেছে। সেখানে কিন্তু হয়তো দেখা দিয়েছে যে 15টা স্টুডেন্ট রয়েছে এবং 2টো টিচার রয়েছে। তো এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো, তো এর পেছনে কী কারণ? না যথেষ্ট পরিমাণে শিক্ষক শিক্ষিকার নিয়োগ নেই বা পঠন পাঠনের জন্য সেই বিদ্যালয়ে উপস্থিত নেই বলেই আজ এই পরিণতি হয়েছে, যার ফলে এত বিদ্যালয় বন্ধ এবং স্কুল ছুট বা প্রাইভেটাইজেশনের প্রতি যে অভিভাবকদের ঝোঁক পড়ানোর, সেটা কিন্তু বেড়ে গেছে। এখানে আরও ডিটেলস কী রয়েছে দেখো না। অ্যাজ অফ নভেম্বর 2024 2335, অর্থাৎ 2335টাতে স্কুলে প্রাইমারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট টিচিং ক্লাস 5 ইন 2025। অর্থাৎ 2335টা প্রাথমিক বিদ্যালয়ে 2025 থেকে ক্লাস 5-এর যে টিচিং বা পঠন পাঠন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, দিস উইল ব্রিং দ্য টোটাল নাম্বার অফ প্রাইমারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল উইথ ক্লাস 5 অ্যারাউন্ড 18,000। অর্থাৎ 18,000 কিন্তু প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে ক্লাস 5 ইনক্লুড রয়েছে। এখান থেকেও আরেকটা তথ্য তোমাদের সামনে বলি যে কী জন্য আমি এতবার বলছি যে শূন্যপদ প্রচুর ফাঁকা রয়েছে, এবং আমি থাম্বনেলেও কেন এই বিষয়টা উল্লেখ করেছি যে 18,000 বিদ্যালয় যদি ক্লাস 5 ইনক্লুড থাকে এবং সেখানে যদি 5টা শ্রেণীতে যদি পঠন পাঠন হয় এবং 5টা করেও যদি টিচার লাগে, তাও কিন্তু সেই শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়ায় এখানে 90,000। এবং আদৌ কি 90,000 শিক্ষক শিক্ষিকা বর্তমানে মানে ক্লাস 5-এর জন্য যে ইনক্লুড সেটা কি হয়েছে আদৌ একজন করে যে 18,000, সেটাও কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এটা একটা বিষয়। নেক্সট দেখো, এরপর প্রত্যেক জেলাতে কত কি শূন্যপদ রয়েছে সেটা আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করছি। এখানে দেখো একটা ডিটেলস দেওয়া রয়েছে যে অ্যাজ অফ 2023 and 24, অর্থাৎ 2023-24 সেশনে দেয়ার ওয়ের 7,310 টিচার্স at the primary level in সাউথ 24 পরগনাস ইনক্লুডিং কন্ট্যাক্ট টিচার। অর্থাৎ 17,310টা কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছে কোথায়? এই 23-24 সেশনে সাউথ 24 পরগনা। তো দেখো 17,310 এবং সাউথ 24 পরগনাতে দেখো কত শূন্যপদ রয়েছে বিদ্যালয়। তো সাউথ 24 পরগনা যদি আমরা দেখি, তো এখানে দেখো দেওয়া রয়েছে 3,797। তো 3,700 যদি 97টা যদি বিদ্যালয় থাকে, 3,797 আমি এটা ধরছি। তো এখানে যদি প্রত্যেকটা বিদ্যালয় যদি 5টা করেও লাগে এবং যদি আমি সেটাতে যদি কথা ঘোষণা করি 5টা করে, এবং আমি এটা রেশিও মেনটেন করছি না, আমি প্রত্যেকটাতে 30 জন করে যদি শিক্ষার্থী ধরি, তাও এই সংখ্যার দ্বারা 5 3 15 5 7 35। অর্থাৎ এখানেও কিন্তু 18,000 প্লাস কিন্তু শিক্ষক দরকার, যেখানে রয়েছে 17,300। অর্থাৎ এখানেও কিন্তু 700 থেকে 800টা শূন্যপদ ফাঁকা। এবং এটা মেনশন করলাম আমি যদি টিচার্স রেশিওটা যদি 1:30 থাকে। কিন্তু আদৌ কি রয়েছে? যারা সাউথ 24 পরগনা থেকে দেখছো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও কি আদৌ কি তোমাদের পাশাপাশি বা পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে এই রেশিও মেনটেন হয়েছে? এখনও পর্যন্ত হয়নি। হয়তো 17,000 এই 3,000 যে 700 বললাম, হয়তো তার মধ্যে 2,000 বিদ্যালয় হয়তো এই রেশিওটা মেনটেন হচ্ছে, কিন্তু বাকি বিদ্যালয়গুলোতে এখনও পর্যন্ত হয়নি। আবার হয়তো ধরে নিলাম যে 1,000 বিদ্যালয় হয়তো সেই শিক্ষার্থীর সংখ্যাটা হয়তো কম রয়েছে, সেটাও মেনে নিলাম। কিন্তু বাকি যে 200 কি 300 বিদ্যালয় পড়ে থাকছে, সেখানে কি এই রেশিওটা মেনটেন হচ্ছে? হয়নি। তো এখানেও যদি আরও 2টো করে টিচার লাগে, তাও 600। তো প্রত্যেকটা জেলাতে আমি বলতে পারি যে 1500 প্লাস কিন্তু টিচার কিন্তু দরকার রয়েছে। প্রত্যেকটা যদি
জেলাতে বলি কিন্তু 1500+ টিচার দরকার রয়েছে। তো এই 1500 যদি টিচার যদি ধরা হয় এবং 23 যদি গুণ করা হয় তাহলে দাঁড়ায় কত, সেই শূন্যপদটা প্রচুর পরিমাণে দাঁড়ায়। 15 3 45, 15 2 30, 4 34, এখানেই তোমার শূন্যপদ দাঁড়াচ্ছে 34,500। এবং এটা এই জন্যই বলছি 2023-এর যদি রেজাল্ট পাবলিশ হয় তাদেরও কিন্তু এই প্রক্রিয়ায় নিয়োগ হয়ে যাবে, কারণ এতটাও শূন্যপদ ফাঁকা রয়েছে। আর যে 52,000 কথা বলছি আমি ক্লাস মানে 2017-র পর থেকে 2022-এ যে টেট উত্তীর্ণ, সেখানে কিন্তু 2017-গুলো বাদ যাবে এখান থেকে। অনেক চাকরি প্রার্থী যারা রয়েছে তারা হয়তো অন্য চাকরিতে জয়েন করে গেছে, বা হয়তো আপার প্রাইমারি বা কাউন্সিলিংয়ে হয়তো জয়েন হয়ে গেছে অলরেডি। তো এভাবে প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে। নেক্সট দেখো আরেকটা ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে এটা কোথায় না, এটা হচ্ছে নর্থ 24 পরগনা, যেখানে অ্যাজ অফ December 4th 2024 অর্থাৎ 4ই ডিসেম্বর 2024 অনুসারে দেয়ার ওয়ের 780 প্রাইমারি টিচার ভ্যাকেন্সিস ইন নর্থ 24 পরগনা ওয়েস্ট বেঙ্গল অ্যালং উইথ 88 ভ্যাকেন্সিস ফর প্যারা টিচার্স। এবং এখানে দেখো 780টা কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে কোথায়, নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনাতে। এবার বিষয়টা বলি, এটা হচ্ছে 2024 অনুসারে বলছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এর আগে অর্থাৎ 2017-র পর কোনো নিয়োগ হয়নি। এবং 2017-র যে ভ্যাকেন্সি কালেক্ট ছিল সেটা কিন্তু 2022-এ গিয়ে রিক্রুটমেন্ট হচ্ছে। অর্থাৎ 7 বছরে যদি আমরা যদি প্রত্যেক বছর যদি 50টা করে যদি টিচার হয় তাহলে 5 7 35, সেখানেও কিন্তু প্রায় 350টার মতো আরও শূন্যপদ ফাঁকা হচ্ছে রিটায়ারমেন্ট হিসেবে। তো টোটাল এখানেও কিন্তু দাঁড়ায় 1000। তো এইভাবে দেখতে গেলে প্রত্যেক জেলাতে কিন্তু শূন্যপদ প্রচুর পরিমাণে রয়েছে। তার মধ্যে আরেকটা যদি দেখায় তোমরা হয়তো অবাক হয়ে যাবে এখানে, যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট। অ্যাজ অফ December 31, 2024 দ্য টোটাল নাম্বার অফ প্রাইমারি টিচার্স ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ওয়াজ 6042, অর্থাৎ 6042টা কিন্তু টিচার্স রয়েছে কোথায়, এই পুরুলিয়া জেলাতে। দিস ইনক্লুডেড 4822 মেল টিচার্স অ্যান্ড 1220 ফিমেল টিচার্স। তো এখানে যদি দেখা যায় যে স্যাংশনাল স্কুল প্রাইমারি টিচার্স মানে যেটা রয়েছে বিদ্যালয়গুলো রয়েছে সেটা হচ্ছে 2998টা বিদ্যালয়। এবং এখানে যদি একজন করে টিচার প্রয়োজন হয় তাহলেও কিন্তু এখানে এই জেলাতে শূন্যপদ থাকছে প্রায় 3000-এর কাছাকাছি, কিন্তু পুরুলিয়া জেলাতেও শূন্যপদ ফাঁকা থাকবে, কারণ একটা করে প্রত্যেকটা বিদ্যালয়ে টিচার্স লাগবে, এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি। যার মধ্যে কিন্তু দেখো এখানে আরও একটা তথ্য, যেটাতে কিন্তু পুরুলিয়া জেলাতে প্রায় 27টা বিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ কী রয়েছে, দ্য নাম্বার অফ প্রাইমারি স্কুল ফাংশনিং ওয়াজ 2971, অর্থাৎ পুরুলিয়া জেলাতে 27টা বিদ্যালয় প্রায় বন্ধের মুখে। এবং এটা 2024 অনুসারে বলছে, কিন্তু আদৌ এটা এর থেকে কিন্তু বেশি রয়েছে। আর দেখো ডিটেলস দেওয়া রয়েছে, এখানে দেখো দেওয়া রয়েছে নাম্বার 4-এ কী রয়েছে, অ্যাজ অফ January 10, 2025 দেয়ার ওয়ের 23 প্রাইমারি টিচার্স ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে 2025 অনুসারে কিন্তু 10,823টা কিন্তু কী রয়েছে, প্রাইমারি টিচার্স অ্যাক্টিভ রয়েছে। তো আমরা একবার দেখা যাক যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কত প্রাইমারি স্কুল রয়েছে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে যদি আমরা দেখি তো এখানে প্রাইমারি স্কুল রয়েছে 3566। ওকে, কত রয়েছে বললাম না, 3566টা। ওকে, তো এই 3566টি যদি ধরা হয় তাহলে 3566টিতে যদি বিদ্যালয় যদি রয়েছে যার মধ্যে এতগুলো টিচার্স অ্যাক্টিভ রয়েছে, তো এখানেও কিন্তু রেশিও কিন্তু মেনটেন করে টিচার্স বা শিক্ষক শিক্ষিকা প্রাইমারি বিদ্যালয়গুলোতে নেই। এখানেও প্রায় যদি ধরা হয় তো শূন্যপদ প্রায় এখানে 2000 কাছাকাছি কিন্তু বাঁকুড়া জেলাতেও শূন্যপদ রয়েছে। এবং এই শূন্যপদ এত ফাঁকা রয়েছে যে কেউ কল্পনা হয়তো করতেই পারে না। নেক্সট দেখো আরেকটা দেওয়া রয়েছে ডিটেলস, অ্যাজ অফ February 2024 দেয়ার ওয়ের 7308 প্রাইমারি টিচার্স ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। হাউএভার দ্য ডিস্ট্রিক্ট ওয়াজ শর্ট অফ টিচার্স অ্যান্ড ওয়াজ রিক্রুটিং মোর। অর্থাৎ দেখো এখানে ডাইরেক্ট কিন্তু যে ওয়েবসাইট থেকে আমি বিষয় নিয়েছি সেটা কিন্তু ডিটেলস বলা রয়েছে যে এখানে যে জলপাইগুড়ি জেলা সেখানে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু ডিটেলসভাবে বলা রয়েছে যে শর্ট টিচার্স রয়েছে এই বিদ্যালয়গুলোতে। তো এই এক্সপ্লেনেশনগুলো যেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং শেয়ার করার একটা উদ্দেশ্য কারণ বর্তমানে যে ওবিসি কেস মামলা এটা কিন্তু মিটতে চলেছে বা এর সমাধান হতে চলেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও বলেছে।
তো এই যদি সমাধান এরপর যদি হয় তাহলে কিন্তু শূন্যপদ প্রচুর পরিমাণে প্রত্যেক জেলাতে ফাঁকা পড়ে রয়েছে। সকলে কিন্তু ডিপিএসসি যে জেলাগুলোতে সেখানে খোঁজখবর নাও, সেখানে অনেক কিন্তু শূন্যপদ ফাঁকা থাকছে, যার নিয়োগ কিন্তু খুব দ্রুততার সাথে হতে পারে। এবং এই শূন্যপদ যেটা 50K 2022 প্রাথমিক টেটের দাবি, সেটাও কিন্তু পূর্ণ হতে পারে যদি তোমরা ডিপিএসসিগুলোতে চাপ দাও এবং পর্ষদে গিয়ে যদি পর্ষদ সভাপতির সাথে দেখা করে এই শূন্যপদের ব্যাপারে তথ্য নিতে পারো। এখানে দেখো পূর্ব বর্ধমানের ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে অনেক শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে, যেখানে হয়তো স্টুডেন্ট যত অ্যাক্টিভ রয়েছে তার তুলনায় কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব কিন্তু প্রচুর পরিমাণে দেখা দিয়েছে। এবং এই যে মানে গ্রাফটা দেখাচ্ছি, যেখানে কিন্তু 2001 থেকে 2015 মধ্যে যে গ্রাফ শিক্ষক শিক্ষিকা নিয়োগের, সেটা কিন্তু প্রচুর পরিমাণে গিয়ে কমে গেছে। এখানে যেখানে গ্রাফ ছিল 2009-10 গ্রাফটা খুব দ্রুত বেড়েছিল, তারপর থেকে প্রাথমিকে যে 2012, 14, 15 পর্যন্ত সেই শূন্যপদের যে নিয়োগ সেটা কিন্তু হয়েছিল, যার ডিটেলস আমি দেখালাম। কিন্তু তারপর থেকে কোনো নিয়োগ সেরকমভাবে হিউজ পরিমাণ ভ্যাকেন্সিতে হয়নি। তো প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে। ভিডিওটা যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সকলে কিন্তু একত্রিত হও। আর তার সাথে আমি এই ভিডিওতে তোমাদের একটা বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে নিয়োগ এর আর কোনো বাধা নয়, সে নিয়ে 2022 টেটের সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু এই 50,000 শূন্যপদের নিয়োগের জন্য কলকাতা চলো অভিযান করছে, যেটা জমায়েত স্থান হচ্ছে ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে 19শে জুন 2025 বৃহস্পতিবার সকাল 11:30টার সময়। তো অবশ্যই আমি বলবো যে সকলেই কলকাতার রাজপথে রওনা হও। এবং যেহেতু ওবিসি মামলা আর কোনো বাধা থাকছে না, তাই এরপর প্রাথমিকে এই হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি প্রত্যেক জেলাতে ফাঁকা রয়েছে, সেই শূন্যপদে কিন্তু এরপর নিয়োগের জন্য দাবি তোলো। কারণ অনেক অজুহাত হয়েছে, দীর্ঘদিন ধরে এই অজুহাত চলছে। প্রাথমিকে যদি শূন্যপদ চাও তাহলে অবশ্যই কলকাতার রাজপথে পাড়ি দাও। এবং এই শূন্যপদের যে ডিটেলস, সেই ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। ওখানে কিন্তু গিয়ে লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, সেখানে এই তথ্যটার পিডিএফটা আমি শেয়ার করে দেবো তোমাদের সামনে। তো অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি থেকে কোনো যদি হেল্পফুল পাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে করে এই ধরনের তথ্য আবার তোমাদের সামনে আমি শেয়ার করতে পারি। ধন্যবাদ। জয় হিন্দ।